কোথায় আপনি? দূর বাবা, কখন থেকে ওয়েট করে যাচ্ছি। ওয়েট করতে করতে না বিরক্ত হয়ে গেলাম এবার। আরে আরে ম্যাম, এদিকে এদিকে, পিছনে দেখুন একটু। তুই তু শালা কুত্তা কথা করে আমার পিছন করতে করতে এখানে চলে এসেছিস। রে, তোর ভূতের মতো মুখ দেখার আমার কোনো শখ নেই, ঠিক আছে? তো ধর ডেলিভারি দিতে এসেছিলাম, ধর। কি তুই ডেলিভারি বয়ের কাজ করিস? হ্যাঁ, তো কি হয়েছে? কোনো কাজ কি ছোট নাকি? কিছু মনে পড়লো না? মানে আমি তোকে বলেছিলাম যে আমাকে ছেড়ে দিলে তোর অবস্থা ঠিক এরকমই হবে, মিললো তো? এবার একটু বেশি বলছিস না? ধর। কি একটা ডেলিভারি বয় হয়ে কাস্টমারের সাথে অসভ্যতামি? দাঁড়া, তোর মজা আমি এক্ষুনি দেখাচ্ছি, কমপ্লেন করবো আমি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, সরি ম্যাম, ধরুন আপনার পার্সেল। কি বললি? না মানে আমি ঠিক শুনতে পাইনি, আরেকবার বল না। ম্যাডাম, আপনার পার্সেল নিয়ে নেন। তোর মুখ থেকে ম্যাডামটা শুনলে তো পুরো শান্তি পেয়ে গেলাম। আসলে কি বলতো, রিলেশনে থাকাকালীন তো কখনো সম্মান টম্মান করিসনি, এখন নয় কাজের সূত্রে একটু সম্মান কর। আর এই সম্মান করছিস না, এরকম অবস্থায় কিন্তু তোকে দেখতে বেশ সুন্দরই লাগছে। সরি, ধরুন ম্যাম আপনার পার্সেলটা। হ্যাঁ, পার্সেল তো আমি নেবই। আর তুই না এখানে মাঝে সাঝে যেতে আসতে থাকিস, আমি তোকে ওই 10-20 টাকা টিপস দিয়ে দেবো যদি তুই এরকম আমাকে ভালোবেসে ম্যাডাম বলিস তাহলে। ওই দাঁড়া, আবার কি হলো? তোর কাছে তো অনেক দামি একটা বাইক ছিল, তাহলে তুই এখন এরকম স্কুটি নিয়ে কেন ঘুরছিস? আর তুই তো ভালো পড়াশোনাও করতিস, তাহলে এরকম অবস্থা কেন হয়েছে?